সোনা আর রূপা নিজেদের মধ্যে মিথ্যে ঝামেলা করলে সেই মুহূর্তে দীপা এসে বলে, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না, আমি আর তোদের বাবা আর একসাথে থাকবো না। আর চারুকে বলে, তুমি কোথায় ছিলে? তোমার মতন পোশাকে একজন বুড়িকে দেখলাম। সোনা বলে, তুমি চারুকে বুড়ি বললে? এসব কথার মধ্যে উর্মি বলে, জয় আমাকে দাদাইয়ের বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে গেছে, তাই আমায় বাধ্য হয়ে এই বিয়েতে থাকতেই হচ্ছে। পাশ থেকে রূপা বলে, আমার তো নিজের বাবা, আমাকেও বাধ্য হয়েই থাকতে হচ্ছে। দীপা বলে, তুই থাক। এই বলে সেখান থেকে ঘরে এসে কাঁদতে থাকলে সাক্ষ্যদীপ বাবুর মা বলে, এখন আর কেঁদে কি হবে? দীপা বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে ব্যাগ গোছাতে শুরু করলে সাক্ষ্যদীপ বাবুর মা বলে, তুমি যদি এরকম ভাবে চলে যাও তাহলে ওরা ভাববে যে তুমি এগুলো সহ্য করতে না পেরে চলে গিয়েছ। দীপা বলে, কে কি ভাবলো কি না ভাবলো তাতে আমার যায় আসে না, আমি আর এখানে থাকবো না। সাক্ষ্যদীপ বাবুর মা বলে, তুমি যদি চলে যাও তাহলে সূর্য বিয়ে ছেড়ে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে, তখন সেই দোষটা তোমার উপরেই এসে পড়বে। আর তোমাকে তো সূর্যকেও ডিভোর্স দিতে হবে, না হলে তো চারু আর সূর্য নিজেদের জীবন শুরু করতে পারবে না। এই কথা বলাতে দীপা চুপ হয়ে যায়। পরের দিন সকালবেলায় সবাই মিলে দীপার পছন্দের ফুল দিয়ে বাড়িটাকে সাজায়। সেই মুহূর্তে অনুজা আর প্রতীক সেখানে আসে। এরপর অনুজা সোনা আর রূপাকে কাছে ডেকে জড়িয়ে ধরে আর উর্মিকে বলে, এই ব্যাগে আমি দীপার জন্য গয়না আর শাড়ি নিয়ে এসেছি। এই নিয়ে তাদের কথা হতে থাকে। রাত্রিবেলা সোনা সূর্যর কাছে গিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হয়ে নাও। সূর্য বলে, তুই খুশি তো? সোনা বলে, হ্যাঁ আমি খুশি। এদিকে সবাই তৈরি হয়ে দীপাকে তৈরি হয়ে বিয়েতে যেতে বললে দীপা তৈরি হয়ে বিয়েতে এসে চারুকে একটা গিফট দেয়, আর চারু সেটা নিয়ে নেয়। তারপর অনুজা বলে, আমাদের সূর্য আর চারুর বিয়ের আগে তো দীপা আর সূর্যর ডিভোর্স করাতে হবে। তখনই তবলা বলে, আমার কাছে আছে ডিভোর্স পেপার। এই বলে তবলা ডিভোর্স পেপারটা দীপার সামনে ধরেন। সেটা দেখে দীপা বলে, আজকে একটা বড় দায় থেকে মুক্ত হব।